আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ৩টা ইম্পর্টেন্ট সাইন যেটা থাকলে অবশ্যই আপনাদের ডেন্টিস্টের কাছে ভিজিট করা উচিত। সেটি হচ্ছে গাম ব্লিডিং বা মাড়ি থেকে রক্ত পড়া, দ্বিতীয়টি হচ্ছে দাঁত শিরশির করা এবং ডিসকালারেশন, দাঁত হলুদ হয়ে যাওয়া, মুখে দুর্গন্ধ হওয়া। অনেক পেশেন্টই আমাদের কাছে যেটি মোস্ট কমন কোশ্চেন পেশেন্টদের যেটি হলো যে আমি প্রফেশনাল ক্লিনিং করার পরে মানে স্কেলিং করার পরে দাঁতগুলো ফাঁকা হয়ে যাওয়া। এটি সম্পূর্ণ ভুল ধারণা। দাঁতের মধ্যে যে ক্যালকুলাস বা পাথর জমে জমে পেশেন্টগুলো এটাতেই অভ্যস্ত হয়ে যায়, তারা মনে করতে থাকে যে এটা দাঁতের একটা অংশ। যখন আমরা প্রফেশনাল ক্লিনিং করি আমরা এইগুলো পাথরগুলোকে দূর করে ফেলি, দাঁতের যে দাগগুলো স্টেনগুলো দূর করে ফেলি, তাতে মনে হতে পারে যে দাঁতগুলো বুঝি একটু হালকা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। উইথিন 7 days এইটা মাড়িগুলো আবার হেলদি হয়ে ওই জায়গাটাতে চলে আসলে তখন আর তার মনে হবে না যে দাঁতগুলো ফাঁকা হয়ে গেছে। আর পলিশিংয়ের গুরুত্বটা আমি একটু বলতে চাচ্ছি, সেটা হলো স্কেলিং করার পরে পলিশিংটা জরুরি এ কারণে দাঁত স্কেলিং করার পরে বা অনেক দিন আমরা যখন স্কেলিং করি না, টুথ পার্টিকেলগুলো জমে দাঁতগুলোটাকে একটু রাফ সারফেস তৈরি করে ফেলে। স্কেলিং করার সাথে সাথে আমাদের অবশ্যই পলিশিংটাও জরুরি। পলিশিংটা করলে আমাদের টুথ সারফেসটা অনেক স্মুথ হবে, টুথ কালার 1 থেকে 2 শেড একটু ব্রাইটও হবে।